নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী প্রতিদিনের মতো আজকেও সামনে এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করছি। হোমিওপ্যাথি তো অনেকেই শিখেছেন, বলতে গেলে কি বলবো, অনেকে ডাক্তারই হয়ে গেছেন। ঠিক আছে, ডাক্তার হন, ঠিক আছে, আপনি মনে মনে ডাক্তার হন, আপনি কিন্তু ডাক্তার কিন্তু কখনোই হতে পারবেন না, বুঝতে পেরেছেন? কারণ ডাক্তারি এমন একটা জিনিস, ডাক্তারি শিখতে গেলে প্রচুর পড়াশোনা দরকার, প্র্যাকটিক্যাল ওয়ার্কও করতে হয়। সেটা এমবিবিএস হতে গেলেও হয়, আর হোমিওপ্যাথিতেও লাগে। এই সমস্ত কিছু যদি না জেনে আপনি শুধুমাত্র ভিডিও দেখে মনে করেন যে ডাক্তার হয়ে গেলাম, তা কিন্তু ভুল। কেন বলছে কথাটা, মাঝে মাঝে না হেসে পারি না। অনেকেই কিন্তু প্রচুর ওষুধ কিনে ঘর ভরে ফেলেছেন আমাদের ভিডিওগুলো দেখায়। প্রত্যেকটা ভিডিওতে আমি তো বলি যে এই রোগের এই ঔষধ, তো যেটাই যে দেখেন কিনে নিয়ে আসেন। আর খুব সহজভাবে ভাবেন যে উনি যখন বলেছেন এটা আমি ওটার জন্য দিয়ে দেবো। কখনো নিজের জন্য ইউজ করছেন, কখনো পাশের বাড়ির লোকের জন্য ইউজ করছেন, কখনো বন্ধুকে ডেকে বলছে আয় 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 তোর এই সমস্যাটা আমি ঠিক করে দেবো। আদতে এটা কিন্তু ঠিক নয়। ঠিক নয় কেন আমি বলি, দেখুন, ভিডিও দেখে তো আর ডাক্তার হওয়া সম্ভব নয়। শেখা যায়, জানা যায়। আর ডাক্তারির ব্যাপারটা একটু রেস্ট্রিক্টেড। আপনি তো হুটফুট করে ফার্মেসি খুলতে পারবেন না, ক্লিনিকও খুলতে পারবেন না, ডাক্তারিও করতে পারবেন না। এটার সাথে রেজিস্ট্রেশনের সম্পর্ক আছে, অনেক কিছু লাগে। সুতরাং ওইটা যেহেতু জানা আছে, এটা কখনোই ওই কাজ করবেন না। আমরা শেখাই, এই শেখানোর জন্য আমাদের এই ইউটিউব ভিডিওগুলো, এগুলো দেখুন, শিখুন, জানুন এবং লোকাল ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন। আর যখন নিজে কিছুই বুঝতে পারছেন না, তখন আমার সাথে কথা বলে, আমি তো গাইডেন্স দিচ্ছি। সুতরাং নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। তো অ্যাকচুয়ালি ওই সমস্ত কারণে আমি বলি যে আপনাদের আমার ভিডিওগুলো দেখুন, শিখুন, জানুন। এর চেয়ে জ্ঞান আর কিছু নেই। এগুলো যদি সুন্দরভাবে বুঝতে পারেন, জানতে পারেন, ঠিক হয়ে যাবে। আর ক্রিটিক্যাল ব্যাপার হলে কাইন্ডলি আমার সাথে কন্ট্যাক্ট করুন। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আগে একটা ফোন নাম্বার দিয়েছিলাম, এখন 3-4টা ফোন নাম্বার দেওয়া হয়েছে। আপনারা ফোন করলে পাবেন এবং সার্ভিসটাকে আরেকটু উন্নত করা হয়েছে যাতে সবাই আমাকে পেতে পারেন, এবং চেষ্টা করছি সবার সাথেই যাতে কন্ট্যাক্ট থাকে। ঠিক আছে, আসুন আজকে যে রোগটা নিয়ে আলোচনা করছি, এটা বড় দুঃখজনক। এটা কেন হচ্ছে, এটা আমার কাছেই রহস্যময় লাগে। কারণ আগে, আজকে থেকে 10 বছর আগে এই রোগটা এতটা ছিল না। সেই রোগটা হচ্ছে ভিটিলিগো, বাংলায় যাকে সেতিরোগ বলে। মানুষের চেহারা সাদা হয়ে যায়, মুখের চেহারা সাদা হয়ে যায়, একেবারে বিকৃত ভূতের মতো হয়ে যায়। অনেকে দেখবেন রাস্তায় চলাফেরা করছে, চেহারাটা ভূতের মতো হয়ে গেছে। পুরুষ আর যেমন হোক, যদি বয়স্ক লোক হয় কিছু আসে যায় না, চেহারা নষ্ট হয়ে গেলেও কিছু আসে যায় না। কিন্তু যুবক ছেলে হলে শেষ, তার লাইফও শেষ। আর যুবতী মেয়ে হলে তো আর লাইফ শেষ, কিচ্ছু নেই তার জীবনে। আর বিয়ে তো হবে না, হ্যাঁ, সমস্ত জীবনেই বিকৃত চেহারা নিয়ে বাঁচতে হবে। আর ছেলে হলো সেম ব্যাপার। ছেলে হলে পয়সা করে জুত থাকলে সেতিরোগী ছেলেরা অনেক সময় বউ পায়, কিন্তু তার নিজের মনের মধ্যে তো একটা কি বলবো, দুঃখ, হতাশা এসে যায়। সুতরাং এই রোগটা আগে এতটা ছিল না। আগে কিন্তু এতটা ছিল না। এই রোগটা রিসেন্টলি খুব বেশি বেড়েছে। রাস্তায় গেলেই দেখা যায় প্রচুর লোক এই রোগে আক্রান্ত, সেতিরোগে, ইংরেজিতে বলে ভিটিলিগো। এটার সত্যি কথা বলতে গিয়ে এখনও কোনো ভালো ডাক্তারই নেই, এখনও কোনো ভালো চিকিৎসা নেই, এখনও কোনো হসপিটাল নেই, এখনও কোনো সত্যিকারের ওষুধই নেই যেটা একটা গ্যারান্টি আছে যে না, এটা দিলে পরে, বা এমন কোনো মলম নেই যেটা লাগালে পরে সেতিরোগটা চামড়া তার অরিজিনাল রং ফিরে পায়, নেই কিছু। সুতরাং এটা সরকারও একেবারে হাত গুটিয়ে বসে আছে। এটা নিয়ে কোনো রিসার্চ খুব একটা হচ্ছে বলে মনে হয় না। তো আদিকাল থেকেই হোমিওপ্যাথিতে এইসবের কিছু ট্রিটমেন্ট অনেক আগের থেকেই ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই কিন্তু ভাবেন যে স্যার তো বলছেন যে সে ভিটিলিগোর ওষুধ আছে, ভিটিলিগো সব কিছুই আছে, কিন্তু সত্যি সত্যি কি ভিটিলিগো কমে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এবং এই যে কথাটা, এটা আমিও যখন ডাক্তারি করি, আজকে যে ভিডিওটা বানাচ্ছি, আপনাদের ফলস ইনফরমেশন দিয়েও তো লাভ নেই। সত্যিকারের কি এটাতে কোনো কাজ হয়? আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স আগে আমি বলে নিই। আমার এখানে বাচ্চা মেয়েরাও এসেছিল, বা অনেকে বাচ্চাদের নিয়ে এসেছেন, বা যেমন একজন বাবা তার বাচ্চাকে নিয়ে এসে, মেয়ে তো স্বাভাবিক, মেয়েটা যদি এখনই সেতিরোগ হয়ে যায় তাহলে তার জীবন শেষ, সব দিক দিয়েই আক্রান্ত। ওষুধ দিয়েছি, ভালো হয়ে গেছে, একদম 100%, সত্যি কথা বলছি, ভালো হয়ে গেছে। তার মানে যে ওষুধটা দেওয়া হয় কাজ হয়।
আচ্ছা, বড়দের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে, যারা বয়স্ক তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে কি, প্রথম দিকে কিছুই বোঝা যায়নি, কিছুই বোঝা যায়নি। একজন বেশ বয়স্ক লোক, প্রথম দিকে বোঝা যায়নি, কিন্তু 1 মাস 2 মাস পরে দেখা গেল উনি পাগলের মতো ছুটে এসেছেন, এসে বলছেন স্যার এই দেখুন কমে যাচ্ছে। বাস আমি নিজে বুঝতে পারলাম যে না, ওষুধটা তাহলে কাজ করে। তো উনি এরপরে মানে পাগলের মতো, উনি তো ভালো হলেনই, উনি কী করলেন জানেন, আমার দোকান থেকে, আমার ক্লিনিক থেকে আরও প্রচুর ওষুধ কিনে নিয়ে গেলেন। মানে তার উদ্দেশ্য হচ্ছে আরও তো রুগী আছে, উনি জানেন, উনি তাদের কাছে সেটা বিক্রি করে কিছু টাকা রোজগার করবেন, এই প্ল্যান করে ওনার নাম করে, ওনার লাগে বলে উনি বেশ কিছু ওষুধ নিয়ে গেলেন। সে যাই হোক, উনি নিয়ে যান, এতে আমার কিছু দুঃখ নেই, কিন্তু উনি যে বুঝতে পেরেছেন যে এটা কাজের, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আজকে তাই আমি বলছি, যারা ভিটিলিগো অর্থাৎ সেতি রোগে ভুগছেন তারা একবার অবশ্যই ট্রাই করতে পারেন চোখ বুঝে, কারণ যে ওষুধগুলো বলা হয়েছে সেগুলোর সাইড এফেক্ট নেই, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে ওষুধগুলো আপনাকে যথাসম্ভব এই রোগ থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সেটি হোক আর যেটা হোক, হোমিওপ্যাথি সিস্টেম হচ্ছে পুরো ডায়াগনোসিস কিন্তু আপনার করতে হবে, আপনার শরীরে আর কী কী ট্রাবলস আছে, কেন এটা হচ্ছে, লিভার থেকে হচ্ছে নাকি অন্য কিছু থেকে হচ্ছে, নাকি চামড়া থেকে, স্কিন থেকে হচ্ছে, এই ডিটেলসটা আপনাদের জানতে হবে। অনেকে বলছেন স্যার আমার সেতিবেতি কিচ্ছু ছিল না, ওই জায়গাতে একটা ফোড়া হলো আর ফোড়াটা ধীরে 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 পরে সাদা হয়ে গেল, আর সাদা হতে হতে এখন শুধু সাদাই হয়ে যাচ্ছে। এটাও তাহলে একটা সিমটম। আবার অনেকে দেখা গেল কিছুই নেই, একটা জায়গা স্পট এসে গেছে, স্পটটা স্প্রেডিং হচ্ছে, ব্যাস। অনেকের আবার দ্রুত বাড়ে, অনেকের আবার দেখা যায় 1 বছর 2 বছর থেকে আছে, নো প্রবলেম, হাতে বা এমন কোনো জায়গাতে আছে, অল্প একটু জায়গা, কিন্তু সেটা হলো উনি চিন্তিত, যদি বেড়ে যায় তাহলে কি হবে, বুঝতে পারছেন তো? সে যাই হোক, এই জন্যে বলি যে ট্রিটমেন্ট, হোমিও ট্রিটমেন্ট একবার অবশ্যই ট্রাই করে যায়, কারণ হোমিও ট্রিটমেন্টটা যথাযথভাবেই দেখা গেছে কিছুটা কাজের, আর যেহেতু সাইড এফেক্ট নেই অবশ্যই ট্রাই করতে পারে। সুতরাং আজকে ভিটিলিগোর ওষুধ আমি বলবো, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি 100% বলছি, ওষুধের নাম যদিও আমি 2-4টা বলবো, কিন্তু ট্রিটমেন্ট আপনারা এভাবে নিজে নিজে করবেন না, নিজে করলে ভালো হওয়া যায় না, সেটা আমি দেখে নিয়েছি। কেন কি, এটার মধ্যে ডোজের ব্যাপার আছে, এই ডোজটাকে হেরফের করতে হয়, এই ডোজটা এগুলো যদি ঠিক মতো না হয় কোনো লাভ হবে না। যে কমন মেডিসিনগুলো আমরা ইউজ করি, অ্যাসিড নাইট্রিকাম, সিপিয়া, আর্সেনিক সালফিউরিকাম, ফ্লেভাম, এটা, আর জেনারেলি বাপচি অয়েল, যেটাকে বাংলায় বলা হয়, চোরেলিয়া কোরেলিফেলিয়া ইংরেজিতে ওর নাম। এটা একটা লিকুইড অয়েলের মতো, যেটা ওই সাদা জায়গাতে লাগাতে হয়, বুঝতে পেরেছেন তো? এইগুলো হচ্ছে ট্রিটমেন্ট। আমি আজকে কিভাবে খাবেন, কীভাবে করবো এটা আমি বলবো না, কারণ বললে অনেকে দেখেছি ওষুধ কিনে খেতে শুরু করেন, আর তারপরে যখন কাজ হয় না তখন আমাকে আবার জানান, স্যার কিনেছিলাম, খেলাম, কিন্তু কোনো লাভ হলো না। হ্যাঁ, সুতরাং কিন্তু কোনো লাভ হলো না। তো এই জন্যই বলি যে অ্যাকচুয়ালি ওই যে ডোজের ব্যাপার, তো ওই ডোজটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেননি, এটার জন্য আর লাভ হয় না। আর তাই আমি বলবো যে যারাই সেটি ট্রিটমেন্ট করতে চান, ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করুন, যাতে করে কল ধরে বলো যে আমি একটু বিজি আছি একেবারে। তো অনেকগুলো ওষুধ আছে, সেই ওষুধগুলো আপনারা তো জেনে নিলেন, আর্সেনিক সালফিউরিক, ফ্লেভাম, সিপিয়া আছে, অ্যাসিড নাইট্রিকাম আছে, তারপরে বাপচি অয়েল, এইসব আছে, বাট এগুলো দিয়েও চট করে সেটি ভালো হবে না। কারণ কি, ওই পুরো বডিটাকে ডায়াগনোসিস করতে হবে, আর কি কি সমস্যা আছে, কোন সেলের কারণে, কোন ডিফেক্টিভ সেলের কারণে এই রোগটা হচ্ছে, সেগুলো খুঁজে বার করতে হবে, এবং সেটা কাজ আমার, আমি ডিটেলস বুঝবো, জানবো, আপনাকে যেটা বলা হবে সেটা করেন। এই যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনি আপনার ডিটেলসটা সুন্দর করে লিখুন, বুঝতে পেরেছেন? সুন্দর করে লিখুন, আপনার ছবি তুলে মোবাইলে পাঠাতে পারেন, এই ডিটেলসটা পাঠালে পরে আমি দেখবো, দেখে কন্ট্যাক্ট করব, ঠিক আছে? আচ্ছা, আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, ঠিক আছে? আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়। কেমন? আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।